নমস্কার বন্ধুরা, এসআর হিস্ট্রিতে আপনাদের স্বাগত। চলুন কিছু জানা যাক ভারতের ইতিহাস সম্পর্কে। ভারতের শেষ সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্য। সেই সাম্রাজ্য কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ব্যাপারে আমরা জানি। সালটা ছিল 1526 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধ দিয়েই শুরু হয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। এই পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। এটি ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল, যা মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার সূচনা ঘটায়। এই যুদ্ধটি ছিল দিল্লির সুলতান ইব্রাহিম লোধির বাহিনী এবং বাবরের নেতৃত্বে মোগল বাহিনীর মধ্যে। যুদ্ধের মূল কারণ ছিল দিল্লির সিংহাসন দখল এবং উত্তর ভারতে ক্ষমতা প্রতিষ্ঠা করা। তো যুদ্ধের পটভূমিটা কোথায় এবং কী ছিল? তো বাবর তুর্কি মঙ্গোলিয়ান বংশোদ্ভূত 1526 সালে ভারত আক্রমণ করেন। তার লক্ষ্য ছিল ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। এবার ইব্রাহিম লোদি রাজবংশের সুলতান শাসনকালে ক্ষমতায় সংকটের মুখোমুখি ছিলেন। তিনি দেশের বিভিন্ন অংশে বিদ্রোহের সম্মুখীন হচ্ছিলেন এবং বাবরের আক্রমণকে প্রতিহত করতে প্রস্তুত ছিলেন। যে যুদ্ধটি কোথায় হয়েছিল, সেই যুদ্ধটির স্থান পানিপথ, সেটি বর্তমান হরিয়ানা রাজ্যে অবস্থিত। তারিখ ছিল 21 এপ্রিল 1526 খ্রিস্টাব্দে। বাহিনী যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ইব্রাহিম লোদি প্রায় 1 লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধ শুরু করেন। তবে বাবর তার ছোট্ট বাহিনী প্রায় 15-20 হাজার সৈন্য ছিল নিয়ে মোগল কৌশল করে লোদি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালান। কৌশল তাহলে বাবর তুলু বা ফিলি জাল নামক কৌশল ব্যবহার করেন, যেখানে মোগল বাহিনী লোদি বাহিনীর মাঝে ফাঁকা জায়গা রেখে তীর এবং গোলা বারুদ ব্যবহার করছিল। বাবর তার বাহিনীর জন্য অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিলেন, যা ইব্রাহিম লোদি বাহিনীর জন্য অচেনা ছিল। এবং আসা যাক যুদ্ধের ফলাফল নিয়ে। তো আমরা যেহেতু শুরুতেই বলেছি যে এই যুদ্ধ দিয়েই মোগল সাম্রাজ্যের সূচনা হয়েছিল, তো এই যুদ্ধে বাবরের বিজয় হয়। তো মোগল বাহিনী ইব্রাহিম লোদি বাহিনীকে পরাজিত করে। ইব্রাহিম লোদি যুদ্ধে নিহত হন এবং তার সেনাবাহিনী বিপুল পরিমাণে নিহত হন এবং পলায়ন করতে বাধ্য হয়। আর এই থেকেই শুরু হয় মোগল সাম্রাজ্যের সূচনা। এই বিজয়ের মাধ্যমে বাবর ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। এটা ছিল মোগলদের শাসনের প্রথম বড় জয় এবং ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব কতটা? যেহেতু একটা বড় সাম্রাজ্য ভারতবর্ষে প্রায় 300 বছর শাসন করেছিল, সেটা তো একটা গুরুত্বপূর্ণ অবশ্যই যে এই যুদ্ধের পরেই শুরু বিজয়ের ফলেই বা মোগল সাম্রাজ্যের সূচনা শুরু হয়। তো পানিপথের প্রথম যুদ্ধ ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, কারণ এর মাধ্যমে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল, যা ভারতের বহু অঞ্চল দীর্ঘকাল শাসন করেছিল। তো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো টপিক জানতে হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে কোন টপিক নিয়ে বলব। এবং যদি নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নিউ ইউটিউবার, আমাকে একটু সাবস্ক্রাইব করে সাহায্য করবেন। ধন্যবাদ।